এই জন্য আল্লাহ বলেন আমি তোমার কাউসার দিলাম যেটা অন্য কোন নবীকে দেই নাই। কিয়ামতের কঠিন ময়দানে তোমার উম্মতরা যখন পিপাসায় কাতরাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হে পয়গম্বর, পয়গম্বর আপনাকে আমি যেই কাউসার দিলাম এটা জান্নাতের একটা নহর। কিয়ামতের ময়দানে সব উম্মতরা যদি থাকে পিপাসিত, আপনি পয়গম্বর ওই হাউজে কাউসার থেকে পানি নিয়ে আপনার পিপাসার্থ উম্মতদেরকে কান পান করায় দিবেন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন? রাসূলের জন্য যদি আমাদের একাধিকবার শাহাদাত বরণ করা লাগে আমরা সেটাও করতে রাজি। আপনারা কি রাজি কিনা? রাসূলের জন্য জীবন দিতে হলে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার কোনো দেখা দরকার নাই। একটা স্কুলের ছাত্রকেও যদি তার সামনে আমার রাসূলকে কেউ আঘাত দিয়ে কথা বলে, আমি বিশ্বাস করি ওই ছেলেটাও বসে থাকবে না, প্রতিবাদ করবে। হ্যাঁ, এটাই আমাদের ঈমানের অঙ্গ। হুব্বে রাসূল একটা মানুষের ঈমানের অঙ্গ। হুব্বে রাসূল যার মধ্যে নাই ও মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? এটা আমাদের ঈমানের অঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, যেই নবী দুনিয়াতে সব নবী আসার আগেও নবী ছিলেন, সব নবী বিদায় হওয়ার পরেও নবী আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা নবিয়ুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি শুরুর নবী, শেষের নবী। নির্বাচন হয়েছেন সবার আগে, এসেছেন সবার পরে। আল্লাহ পাক সবার আগে দুনিয়াতে নির্বাচন করেছেন। প্রধান বক্তার নাম থাকে উপরে, কিন্তু বসে সবার পরে। এই নিজাম শিখলেন কোথায়? বলে আল্লাহ পাক শিখাইছেন। আল্লাহ পাক তো আমার রাসূলের নাম নির্বাচন করেছেন সবার আগে, কিন্তু নবীকে পাঠাইছেন সবার পরে। কেন? প্রধান বক্তা আগে বসলে দাম নাই, পরেই বসতে হয়। কিন্তু মাহফিলে আসরের পরেও বয়ান চলে কি চলে না? জোহরের পরেও অনেক জায়গায় চলে, আসরের পরেও চলে, মাগরিবের পরেও চলে, এশার পরেও চলে। কিন্তু আসরের পরে যিনি বয়ান করেন তার কাছে লোক তেমন থাকে না, সংখ্যা কম। মাগরিবের পরে যিনি আসেন তার সংখ্যা আরেকটু বাড়ে, এশার পরে যিনি হয় তারটা আরেকটু বাড়ে, লাস্টে যে হয় যা আসার সব চলে আসে। আসরের পরের বক্তা আর প্রধান বক্তার আলোচনায় মানুষের সমাগমে পার্থক্য আছে না নাই? এটা হলো প্রধান বক্তার সম্মান। আল্লাহ আমার নবীর নাম নির্বাচন করেছেন সবার আগে, যার কারণে প্রত্যেকটা জায়গায় রাসূলের নাম উঁচুতে। এমন কি জান্নাতেও আল্লাহ পাক সব গেটে গেটে, পাড়ায় পাড়ায়, জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা লাগিয়েছেন। আসছেন, নির্বাচন হয়েছেন সবার আগে, এসেছেন সবার পরে। সম্মান দিয়েছেন কত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত কোনো মানুষকে কিচ্ছু বলেন নাই। 40-এর পরে আল্লাহ দায়িত্ব দেওয়ার পরে বলা শুরু করলেন। অথচ 40 বছর পর্যন্ত সব মানুষেরা তাকে আল-আমিন বলতো, বিশ্বস্ততার প্রতীক। 40 বছর পর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিবেন, কিভাবে দিবেন? তো আগে সাক্ষ্য নিচ্ছেন। এই বলো তো, আমি যদি বলি এই পাহাড়ের ওপারে শত্রু আছে, তখনকার জামানায় কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে সাফা পাহাড়ে উঠত আর ডাকতো ইয়া সাবাহ। অর্থাৎ মানুষ বুঝতো যে গুরুত্বপূর্ণ কোনো কিছু আলোচনা হবে। তাই নবী ডাকলেন, সব কাফেররা আসলেন। নবী বললেন, আগে কিন্তু বলেন নাই আমি যে নবী, এটা আগে বলেন নাই। আগে এটা বলেছেন, তোমরা বলো তো আমি যদি বলি পাহাড়ের ওই কোনায় শত্রু আছে, বিশ্বাস করবা? সব কাফেররা এক বাক্যে জবাব দিল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কেন করব না? কারণ তোমাকে 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলতে শুনি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে স্বীকারোক্তি নিলেন, এরপরে বললেন, হ্যাঁ আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন,
তোমরা যদি আমাকে মানো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি আমাকে মানো তো সফল। এই কথা বললেন, সবাই নীরবতা, চুপচাপ। কে কি বলবে বুঝে আসতেছে না। এই মুহূর্তে হুট করে একজন বলে ফেলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাউতানা, তোর ধ্বংস হোক। এই কথাটা যে বলল ও বাহিরের লোক নয়, ও ঘরের লোক, অর্থাৎ নবীজির আপন চাচা আবু লাহাব। মনে রাখবেন, এই সময়েও যারাই আপনার বিরোধিতা করবে সে আপনার ঘরের লোক। ঘরের লোকরাই বিরোধিতা করে আগে, বাহিরের লোক করে না। ইসলাম মুসলমানের যত ক্ষতি করেছে ঘরের লোকরা করেছে, বাহিরের লোক করে নাই। মুসলমানের এখনো পর্যন্ত যারা ক্ষতি করছে, ইহুদি নাসারা তো প্রকাশ্যে ক্ষতি করবে, এটা তাদেরই ধর্ম, কিন্তু ইহুদি নাসারার এজেন্ডা হয়ে মুসলমানের ক্ষতি করছে একদল মুসলমান নামধারী মুনাফিক। ঠিক কিনা ধরে কর। এই জন্য ক্ষতি করে ঘরের লোক, বাহিরের লোক নয়। নবীর চাচা নবীকে বদদোয়া করেন, আল্লাহ বলেন তাব্বাল্লাকা বলেছে, আর আমি তো তাকে তাব্বাত দিয়েই দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। শুধু তাকে নয়, তার যত সম্পদ, যত সন্তান, বিবি যা আছে সবকিছু আমি ধ্বংস করে দিলাম। নবী আপনাকে গালি দেয়, ও হুঁশ পায় নাই কাকে গালি দিল। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে এ কথা বলার পরে কেউ কেউ পাগল, কেউ কেউ বিভিন্ন নাম দিয়া রাসূলকে গালি দেন। আল্লাহ পাক আল্লাহ হয়ে হাবিবকে গালি দিচ্ছে, এটা কি আল্লাহ পাক পছন্দ করবে? আল্লাহ পাক সূরা নাজিল করেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন কসম কলমের, কলম যা যা লিখলো তার, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। অর্থাৎ আল্লাহ পাক এই জমিন সৃষ্টি করার আগে একটা কলম সৃষ্টি করেছেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমটা দিয়ে সব তকদির লিখেছেন। হ্যাঁ, আপনার তকদিরে যতটুকু আপনি সম্পদ অর্জন করবেন লেখা আছে। সারা দুনিয়ার মানুষ যদি মিলে আপনাকে বড় লোক বানাতে চায় ততটুকুই পাবেন যতটুকু আল্লাহ লিখেছে। এর চেয়ে বেশি সম্ভব অথবা এর চেয়ে কম সম্ভব? আল্লাহ পাক সব লিখে রাখছেন। কলমের জবানও বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কলম আর নতুন কিছু লিখবে না। অর্থাৎ তকদির যা, এটা আল্লাহ পাক সব লিখে রেখেছেন। আল্লাহ বলেন মা নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম। অর্থাৎ কলম দিয়ে আসমানের কথা লিখলো, আসমানের কসম। কলম দিয়ে জমিনের কথা লিখলো, জমিনের কসম। কলম দিয়ে পাহাড়ের কথা লিখলো, পাহাড়ের কসম। কলম দিয়া সমুদ্রের কথা লিখলো, সমুদ্রের কসম। কলম দিয়া গোটা জমিনের কথা লিখলো, জমিনের কসম। অথচ অন্যান্য সময় আল্লাহ পাক কসম খায় অশ-শামসি ওয়া দুহাহা, এক একটা জিনিসের কসম খায়। ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কখনো কখনো আল্লাহ পাক বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ পাক কখনো কখনো বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এক এক সময় এক একটা জিনিসের কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খান। এই জায়গাটায় এসে আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খেয়ে নিলেন। কেন? বলে মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলে। আমার আল্লাহ বলে যেই নবীকে তারা পাগল বলে, আমি আল্লাহ তাদের কথার জবাব দেওয়ার জন্য আসমান আর জমিন গোটা দুনিয়ার সাক্ষী নিয়ে বললাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে যারা পাগল বলে হে পয়গম্বর, আপনার রবের দয়ায় আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। এতটুকুন কথা বলার জন্য আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খাইলেন।
আল্লাহ রাগ দিয়া বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আসমান জমিনের কসম খায়া আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে রাসূল, আপনি আপনার রবের দয়ায় পাগল না। আপনাকে যারা পাগল গোটা বিশ্ববাসী দেখবে তারা পাগল, আপনাকে যারা পাগল বলে তারা পাগল, আপনিও দেখবেন তারাও দেখবে। আল্লাহ পাক দুই আয়াত পরে ডাক দিয়া বলেন ফাসাতুবসিরু আইয়ুবসিরুন বিআইকুমুল মাফতুন। এই জমিনে 1400 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত একটা মানুষ দাঁড়ায় বলেন তো এই জমিনে এমন কোন মানুষ আছে যার নাম আবু জাহেল? পাবেন নাকি? বলেন তো। আমার দাদার নাম ছিল আবু জাহেল, ছিল। আবু জাহেল আমার মুহাম্মাদের নাম মিটায় দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই। আল্লাহ পাক বলে আমি আমার মুহাম্মাদের নাম নিশানা মিটায় রাখবো, মিটাবো না, জমিনের মধ্যে টিকাবো। আর যেই আবু জাহেল আমার হাবিবের নাম নিশানা মিটায় দিতে চায়, আমি আল্লাহ ওই আবু জাহেলের বংশও রাখবো না। এই জন্য গোটা দুনিয়ার মধ্যে একটা বেঈমানও নাই যার নাম আবু জাহেল, আর মুসলমানের এমন কোন বান্দা নাই যার নাম মুহাম্মদ হয় না। আপনার আমার নাম শুরুতে মুহাম্মদ আছে না নাই? এটা আমার নবীর উম্মতের শান। আল্লাহ বলেন এরা যারা পাগল আমার পয়গম্বরকে বলেছে, দেখায় দিলাম গোটা দুনিয়া দেখছে ফিতনাবাজ তারা ছিল, যার কারণে নাম নিশানা মিটায় দিলাম। শুধু তাই নয়, মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেনওয়ালা আবু জাহেলের বাড়িটাও আমার আল্লাহ পাক মুসলমানদের টয়লেটে রূপান্তরিত করে দিয়েছে। হাজী সাহেবরা আর কিছু হোক বা না হোক, যাওয়ার পর একটা মনের তামান্না থাকে ওখানে ছাড়বো। আমি গতবার হারাম থেকে বেরোচ্ছি, এক মুরব্বী খুব বুড়া লাঠি একটা নিয়ে দৌড়ায় দৌড়ায় যেতেছে। আমাকে বাবা 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 আবু জাহেলের বাসাটা কোন জায়গায়? আবু জাহেলের বাসাটা দরকার। আমি কই কাকা চাপছেনি? হাসি দিয়া কয় খুব ইচ্ছা, যতক্ষণ না ছাড়বো ততক্ষণ কোনো জায়গায় করবো না। আমি এদিক দিয়ে যাবেন দেখবেন আছে। আবু জাহেল রাসূলকে কষ্ট দিল, যার কারণে গোটা বিশ্বের কত প্রকার কত মানুষ সবগুলারটা ওখানেই ছাড়ে। আপনাদেরকেও যেন আল্লাহ পাক ছাড়ার তৌফিক দেয়। আর যদি কবরটা কোনো মতে বদরে দেখে তাহলে তো কোনো কথাই নাই। আমি ওখানে শহীদদের কবর জিয়ারতের সময় সাহাবাদের দেখি একজন লোক দাড়ি নাই, ও কবর যেখানে চিহ্ন তো নাই, বলে যে এই জায়গায়, ওখানে যায় লাফানো শুরু করছে, পাড়া দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি একজন থামাই দিচ্ছে, করো না, কার পারলে কিছু দেন, এটা আরো মারি। ওকে কেন? ভাই মনের ভিতরে খুব শাক ছিল, এটারে পাড়া দিব, ওখানেও সেরে আসছি আর এখানে পাড়াই দিচ্ছি। কতটা আল্লাহ পাক মানুষের কাছে নিম্ন চোখের বানাইছে, মরে যাওয়ার পরেও শান্তি হয় নাই। আর যে যত বড় শয়তান, ওর মৃত্যু তত বেশি খারাপ অবস্থায়। আবু জাহেল মরছে কারাতে, ছোট্ট দুইটা রাতে, ছোট্ট ছোট্ট দুইটা, যেগুলারে যুদ্ধের ময়দানে যেগুলো গেছে ই করে চালাকি করে গেছে। হুজুর আমার নেন, এই যে আমি বড় না। রাসূল কয় আরে কি অবস্থা, যায় কয় আবু জাহেল কোনটা? কয় কি করবা? কয় একটু হিসাব নিকাশ আছে। এতটুকুন বাচ্চা বলতেছে আবু জাহেল কোনটা? হিসাব আছে। তুমি কি হিসাব নিবা? আরে দেখান না কোনটা। ও যে ঘোড়ার উপরে দাঁড়ায় বসে রয়েছে ওইটা, এইটা কামাস। এই ভাই চল, তুই আর আমি আছি, তুই একাই হতো, আর কাউরে লাগে নাকি? ওটা শয়তানে মারতে। আল্লাহু আকবার কয় না? শোনেন, এই যাবৎ পর্যন্ত ইসলামের যত বিজয় হয়েছে, টাকা দিয়া, বোম দিয়া, বিমান দিয়া, কামান দিয়া কোনো বিজয় নয়। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার তার ইমানের হাতিয়ার, ঠিক কিনা বলে? যতক্ষণ ইমান থাকবে মুসলমানের জাতিকে কেউ সাহস নাই পরাজিত করবে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে।
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? ইমানের পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। জমিনের মধ্যে ফিতনা লাগাইলো কারা? এটা সারা দুনিয়া দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখাইছে কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে আবু জাহেল নাম কেউ রাখার সাহস করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত সম্মান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী তোমাকে আমি সবার আগে নবী বানাইলাম, সবার পরের নবীটাও তুমি। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত নবীরা আছে সব নবীদের নাম আল্লাহ পাক যখন বর্ণনা করেন নাম ধরে 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 বর্ণনা করেন। আল্লাহ পাক কোরআনে আদমকে বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক যাকারিয়াকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক ইয়াহইয়াকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক ডাক দিয়া সব আয়াতের মধ্যে সব নবীদেরকে নাম ধরে ধরে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে বলার পরেও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতেও কেউ দেখাতে পারবে না আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় নাম ধরে শুধুমাত্র ডাকেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব নবীদেরকে বলেন আদম, ইসমাইল, ইব্রাহিম, ইউনুস, দানিয়েল, যাকারিয়া, ইয়াহইয়া। আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকে। আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন না। নবীর বেলায় যখন আসে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে নবী। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক আমার নবীকে নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলেন, নাম ধরেন না। এমপিকে মন্ত্রীকে এমপি নাম ধরেন, কিন্তু তার ডাক নাম ধরেন না। কেউ যদি চেয়ারম্যানকে নাম ধরে ডাকেও নামের পাশাপাশি অমুক চেয়ারম্যান শব্দটাও লাগায় কি লাগায় না? কেন? এই লকবটা তার সম্মান বহন করে। পীর সাহেবদেরকে দেখলে হযরত, পীর সাহেব হুজুর, অথবা শায়েখ, অথবা মুফতি সাহেব, অথবা মাওলানা সাহেব, এটাই তার লকবটা, তার সম্মান। আমার আল্লাহ পাক একটা জায়গাতেও মুহাম্মদ বলেন নাই, যেখানে মুহাম্মদ বলেছেন তার লকবটাও লাগাইছেন। আল্লাহ পাক যখন ডাকার প্রয়োজনীয়তা অবলম্বন করলেন তখন বললেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। কখনো কখনো আমার পয়গম্বর ঘুমায়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহর নবী চাদর গায়ে দিয়া ঘুমাইতেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে হে চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির। কখনো কখনো বলেন আল্লাহ পাক বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কখনো কখনো বলেছেন, কিন্তু তার লকবটা বলেছেন, বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে আল্লাহ পাক রাসূলটাও লাগাইলেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদটাও যদি উল্লেখ করেছেন, মুহাম্মদের পাশাপাশি রাসূল শব্দটাও লাগাইছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার আল্লাহ পাক আমার পয়গম্বরকে সম্মান দিতে যায় কোন জায়গায় শুধুমাত্র মুহাম্মদ বলেন নাই। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে আল্লাহ পাক রাসূল লাগাইলেন। অন্য আয়াতে বলেন ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার, আল্লাহ। এখানে আল্লাহ পাক আমার পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরলেন। এক নাম্বার পরিচয় হলো আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের বিদা নয়। মুহাম্মদের এক নাম্বার পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর পয়গম্বর রাসূল। দুই নাম্বার পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, এই জমিনের মধ্যে আমি আমার পয়গম্বরকে শেষ পয়গম্বর হিসেবে প্রেরণ করলাম। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি? জোরে বলেন তো। এরপরেও বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানির দোসররা আছে না নাই? জবানটা খুলে বলেন তো, আমার নবীর পরে কোন নবী আসবে? সম্ভাবনা আছে। যারা আমার নবীর খাতমে নবুয়ত মানে না, তারা কি ইমানদার না বেঈমান? এ মুসলমান, গোলাম আহমদ কাদিয়ানি না মুসলমান না কাফের? আরো যারা বলেন মুসলমান না কাফের? যারা নবীকে জোশ নবী মানে না, তারা মুসলমান না কাফের? এই জন্য আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, গোলাম আহমদ কাদিয়ানি আর কাদিয়ানির দোসরেরা নিঃসন্দেহে মুসলমান হতে পারে না। তারা কি কাফের? কাফের। জবান খুলে কাফের কাফের। যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে? যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? আমার নবী বলেন, আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালের মধ্যে সব ইট লাগানো, একটা ইট বাকি। আমি পয়গম্বর হলাম সেই ইট। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে আমাকে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের ইটের দেয়ালটাকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ নবী এটাও বলে গেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর। এই দেশে মুসলমানেরা উত্তরবঙ্গে বলেন, অনেক সাইডে বলেন, মুসলমানদের দারিদ্রতাটাকে পুঁজি করে একদল কাদিয়ানির দোসরেরা টাকা দিয়া মুমিনের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে। এই খেয়ালটা অন্তরে বদ্ধমূল রাখবেন, নবী শেষ নবী, আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা। আমার আল্লাহ পাক কত সম্মান দান করলেন, যার কারণে কোরআনে সব জায়গায় যেখানেই মুহাম্মদ সেখানেই রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে আপনাকেও আমাকেও আল্লাহ পাক সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য কিতাবগুলোতে অন্যান্য উম্মতদেরকে কখনো কখনো মিসকিন বলে সম্বোধন করলেন, কিন্তু আল্লাহ পাক আপনার মতো আমার মতো নালায়েক নাখান্দা বান্দাদেরকে শুধুমাত্র রাসূলের উম্মত হওয়ার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন মুমিন বলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। যদিও এই মুমিনেরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েও না, আল্লাহ পাক বলেছে মুমিনের দল। যদিও মুমিনেরা ঘুষ খায়, আল্লাহ বলেছে মুমিনের দল। যদিও মুমিনেরা সুদের কারবারি করে, আছে না নাই? আল্লাহ পাক বলেছে মুমিনের দল। যদিও মুমিনেরা রাসূলের সুন্নাত মানে না, আল্লাহ পাক বলেছে মুমিনের দল। যদিও মুমিনের যুবক ভাইয়েরা নামাজের কথা বললে বলে প্যান্টের মধ্যে সমস্যা, আল্লাহ পাক বলেছে হে মুমিনের দল। কিন্তু এই যুবকেরা মাথার চুল রাখে ইহুদি আর নাসারাদের মতো, চতুর্দিকে টাক্কু, উপর দিকে চোখা। দেখেন তাকায় আশেপাশে, অভাব নাই। আল্লাহ জানে কার মতো চুল রাখে আর কেন রাখে, এটা আল্লাহ জানে। একটা ভদ্র মানুষকে জিজ্ঞাসা করে দেখবেন, ভাই কেমন দেখায়? এটা বান্দরের মতো লাগে। কথা ঠিক না? ওর দিলে বলে এটা কি বলেন তো?
এইদিকে যে টাক্কু রাখলো আর এদিকে যে চোখা দিল, মনে হয় স্মৃতিসৌধ উঠছে ওর কপালে। আর চুলের কালার, ওরে সুবহানাল্লাহ, কখনো নীল, কখনো গোলাপি, কখনো ময়ূরের পাংখার মতো, কখনো বা ঘোড়ার লেজের কালার নাই। প্যান্টের অবস্থা এমন দেখেন, আল্লাহ পাক যাদেরকে মুমিন বলে তাদের প্যান্টের দিকে তাকাবেন, হাঁটুর মধ্যে ছিঁড়া, রানের মধ্যে ছিঁড়া, পিছন সাইডেও ছিঁড়া। আপনাদের বাকুড়তায় কম কম। গ্রামের মহিলা গ্রামে গেছে, পুরুষ তো, গ্রামের মহিলা কয়, আহারে বাজান কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, এই বয় বয় বয়, একটু পানি টানি দিই, ডলে দিই, বুম কি বলে মুভ দেই, হেই দেই, সেই দেই, টাইগার বাম দেই। বেচারা কয়, কাকি কি কন এগুলা, কে কইছে অ্যাক্সিডেন্ট করছে? কয় যে প্যান্ট ছিঁড়া। কয় ইন্নালিল্লাহ, এটা কি অ্যাক্সিডেন্ট করছি? তা কি? হার এটা তো স্টাইল, এটা তো মার্কেট থেকে 3000 টাকা দিয়ে কিনছি। কাকি কয় ইন্নালিল্লাহ, এই ছিঁড়া প্যান্ট 3000 টাকা? এটা ছিঁড়া না, এটা স্টাইল। তাহলে আমার কুত্তা তোর চেয়ে বড় স্টাইলিশ। যদি কিছু পড়ছস, ও তো কিচ্ছু পড়ে না, লেভেল পজিশন। উলঙ্গপনা কখনো আধুনিকতা হতে পারে না। উলঙ্গপনা যারা আধুনিকতা মনে করে, ওরা গরু ছাগলের চাইতেও খারাপ। এ কথা আমি বলি নাই, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, সব কুকুরের মতো, সব হায়াওয়ানের মতো। কথা কয় না, বললেন কে? সব হায়াওয়ানের মতো, সব কুকুরের মতো। উলাইকা কাল আনআম, আপনারা কইবেন এটা আবার কেমন কথা? কুকুরের মতো আবার মানুষ হয় কেমনে? হয়। আল্লাহ বলেন বাল হুম আদাল, না না, কুকুরের চাইতেও। জোরে বলেন, একটা মানুষ কুকুরের মতো বা হয় কেমনে, আবার তার চেয়ে খারাপও বা হয় কেমনে? আচ্ছা বলেন দেখি, রাসূলের সুন্নাত মানা আপনার উপরে ফরজ, আপনার জন্য জরুরি নাকি কুকুরের জন্য? নামাজটা আমার উপরে ফরজ না কুকুরের উপরে? আমার উপরে, মুসলমানের উপরে। এখন যেই মুসলমান নামাজ পড়ে না, কুকুরেরও নামাজ নেই। কথা কয় না? মুসলমান রোজা রাখে না, কুকুরের রোজা নাই। মুসলমান হজ করে না, কুকুরেরও হজ নাই। মুসলমানের যাকাতের কথা বললে কয় চান্দা নিতে আইছে হুজুরে। এ মুসলমান, মুসলমান হয়ে নামাজ পড়ে না, কুকুরেও নামাজ নাই। মুসলমান যাকাত দেয় না, কুকুরেরও যাকাত নাই। মুসলমান রোজা রাখে না, কুকুরের রোজা নাই। আল্লাহ বলে, তুই নামাজ পড়স না, কুকুরও নামাজ পড়ে না, সুতরাং তোর মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। থাকতে পারে কি পারে না? পকেট সাবধান, পকেট। খালি হাত করে বয়ান শুনেন না, মাঝে মাঝে পকেটে হাত দিয়ে, নাহলে দেখবেন শখের মোবাইল শেষ, রাতের ফেসবুকের আমল শেষ। কথা ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উলাইকা কাল আনআম, এরা সব হলো কুকুরের মতো, জানোয়ারের মতো, হায়াওয়ানের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা বলেন সত্য না মিথ্যা? বালহুম আদল, বরং কুকুরের চাইতেও খারাপ। অর্থাৎ কুকুরের চেয়ে একটা মানুষ খারাপ কেমনে হয় বলেন তো? এই সমাজের মধ্যে যত গুনাহের কাজ আছে, মানুষ করে না কুকুর করে? চান্দাবাজি মানুষ করে না কুকুর করে? আল্লাহ বলেন যেই কাজটা মানুষ করে না, যেই কাজটা কুকুর পর্যন্ত করে না, সুদ ঘুষ, চান্দাবাজি, দুর্নীতি, চুরি চালানি, সন্ত্রাসী, বোমাবাজি, এগুলো তো কোনো পশু পাখিও করে না। তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের চাইতেও অধম।
এ ভাইরা আমার, এই কারণে খুব বুঝবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে মুমিন বলেছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীরা দুনিয়াতে যতদিন ছিল উম্মত ততদিন নবীও নাই, উম্মত নাই। আর আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার আগেও ছিল উম্মত। নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে, 1400 বছর পার হয়ে গেল, এখনো উম্মত আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তার মানে সম্মানটা বেশি না কম? এক একজন নবী দাওয়াত দেয়, এত দাওয়াত দেওয়ার পরে উম্মতের সংখ্যা নাই। কিন্তু আমার নবী দেখেন, নূহ পয়গম্বর জমিনের মধ্যে দাওয়াত দিয়েছে 950 বছর। কয় বছর? 950 বছর। কিন্তু কিতাবে আছে 950 বছরে নূহ পয়গম্বর মাত্র উম্মত পেয়েছেন 40 জন। বেশি না কম? একদম কম না? কোথায় 950, কোথায় 40? আর আমার পয়গম্বর দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর। 23 বছরের জিন্দেগিতে আমার পয়গম্বরের বিদায় হজের ভাষণের সময় সাহাবা আজমাইনদের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে 23 বছরের মেহনতের ফসল। অথচ আমরা আমাদের 50 বছরেও তো 2.25 জনকেও মুমিন বানাইতে পারি না। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আসার আগেও পয়গম্বরের উম্মত ছিল, এটাই আমার নবীর সম্মান। ইয়ামানের একজন বাদশা ছিল তুব্বায়ে হিময়ারি। কি? তুব্বায়ে হিময়ারি। ইয়ামানের বাদশা একদিন মদিনা শহরে উনার গভর্নরকে পাঠিয়েছে বিচার করার জন্য। গভর্নরকে মদিনার সমস্ত মানুষরা হত্যা করে ফেলল। ইয়ামানের বাদশার মেজাজটা গরম, রাগ হয়ে গেল। কি ব্যাপার? আমার এলাকার গভর্নরকে হত্যা করলো, যে এলাকার মানুষগুলো আমার গভর্নরকে হত্যা করলো, ওই এলাকাকে আমি জমিনের থেকে বিদায় করে দিব। বিশাল বড় দল নিয়ে রওনা হয়ে গেছে মদিনা ধ্বংস করার জন্য। ওই মুহূর্তে এখনো পর্যন্ত আমার পয়গম্বর জমিনে আসেনি নাই, দুনিয়াতে আসেন নাই। ইয়ামানের বাদশা চলে গেল মদিনা ধ্বংস করার জন্য। উনার সঙ্গে পাদ্রীও ছিল। উনি যখন বিশাল বড় দলটা নিয়ে মদিনার গেটে ঢুকলো, পাদ্রী ডাক দিয়া বলে, হে বাদশা, আল্লাহর কসম করে বলি, এই এলাকার আবহাওয়া, এই এলাকার চারিপাশের হালত দেখে আমার কাছে মনে হয় যে এলাকাটা এমন এলাকা, যেই এলাকার মধ্যে আখিরি জামানার পয়গম্বর হিজরত করে এই এলাকার মধ্যেই আসবে। আর যেই এলাকায় আখিরি জামানার পয়গম্বর হিজরত করে আসবে, ওই এলাকাটা জমিনের কোনো মানুষের সামর্থ্য নাই, ওই এলাকাটা ধ্বংস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও আসেন নাই। ইয়ামানের বাদশা ওই জায়গায় যখন ওই কথাটা শুনলেন, উনি ডাক দিয়া বলে, হে আমার পাদ্রী, হ্যাঁ, তোমার কথা যদি সত্য হয়, আমি ইয়ামানের বাদশা সবার সামনে ঘোষণা করলাম, আমি নিজে ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি ওই নবীর উপরে ঈমান নিয়ে আসলাম। নবী নাই, কিন্তু নবীর উম্মতটা জমিনের মধ্যে হাজির। দেখেন, আমার নবী তখনও জন্মগ্রহণ করে নাই। ইয়ামানের বাদশা ঈমান কবুল করেছেন। ঈমানটা কবুল করে 2টা কাজ করেছেন। 1 নাম্বার, সুন্দর করে একটা চিঠি লিখলেন। 2 নাম্বার, 2 তলা একটা ঘর নির্মাণ করে দিলেন। চিঠির মধ্যে সুন্দর করে বর্ণনা করলেন, আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নাতিকা ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাই'ল ইসলাম ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা ওয়া ইল্লাম উদরিককা ফাশফা'লি ওয়া লা তানসানি ইয়াওমাল কিয়ামাহ ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন। চমৎকার করে চিঠিটা লিখলেন। চিঠি লেখার পর ওই জায়গায় কিছু মানুষকে এখানে থাকার জন্য আহ্বান করলেন, যাদের সমস্ত খরণ পোষণের দায়িত্ব ইয়ামানের বাদশা গ্রহণ করবে। উনি সুন্দর করে বলে দিলেন, এই কাগজটা তোমাদের কাছে রাখবা। আমি যদি জমিনের মধ্যে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে যাই,
এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্য। আর যদি আমি আমার নবীকে না পাই, তাহলে এই চিঠিটা আমার তরফ থেকে আখিরি জামানার পয়গম্বরের কাছেই তোমরা পাঠায় দিও। সুন্দর করে চিঠি লিখলেন, ঘর বানাইলেন। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, আমার নবী আসে না। পয়গম্বর এখনো পর্যন্ত আসে না। 100 বছর পার হয়ে গেল। ইয়ামানের বাদশা জমিন থেকে বিদায়। আমার পয়গম্বর 100 বছর, 200 বছর, 300 বছর করে করে 900 বছর পার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, কয়শো বছর পর, 900 বছর পরে আমার পয়গম্বর জমিনের মধ্যে আসলেন। আসার পরে আল্লাহর নবী মক্কার জিন্দেগি শেষ করলেন। মক্কার জিন্দেগি শেষ, আদেশ হয়ে গেল, হে পয়গম্বর, হিজরত করে মদিনায় যাও। আমার নবী কাবার দিকে তাকায় ডাক দিয়া কয়, হে কাবা, আমি তোমার থেকে ভিক্ষুকের মতো বিদায় হয়ে গেলাম। আমি আবার তোমার কাছে বাদশা হয়ে আবার দেখা করব। আমার পয়গম্বর মক্কার জমিন থেকে একদম মিসকিনের মতো বিদায় হয়ে যায় ঠিকই, কিন্তু মদিনার মানুষগুলা, মদিনার কাফের ছোট ছোট মুসলমানের সন্তানরা আমার পয়গম্বরকে চমৎকার গানে গানে স্বাগতম জানায়, বলে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আমার পয়গম্বর মক্কার জমিন থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর সব মুসলমান সাহাবাজ বাইনে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তাশরিফ আনেন। নবী আমার ঘরে তাশরিফ আনেন। আমার পয়গম্বর ডাক দেয়া বলে, এ সাহাবাজ বাইন, তোমরা আমার উটের রশি ছেড়ে দাও। আমার উটটা কোন ঘরের সামনে যাবে, কার কাছে বসবে, কোন জায়গায় যাবে, এই কথাটা আমি পয়গম্বর পর্যন্ত জানি না। কারণ কি, আমার আল্লাহ আমার উটকে জানায়া দিয়েছেন আমার উটটা কোন ঘরের সামনে বসবে, আর আমি পয়গম্বর কোন ঘরের মেহমান হব। আল্লাহ পাক তো জানেন বান্দারা সাহাবা আজমাইনের কারো ঘরে যাবে, কারো ঘরে যাবে না। নবীর জন্য কষ্ট হবে সাহাবা আজমাইনদের। এই কারণে আল্লাহ পাক 900 বছর আগেই সব সেটআপ দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসা, সাহাবীরা রশি ধরে টানেন। উটটা মদিনাবাসী ঘুরলেন, মদিনা শহর ঘুরলেন। ঘোরার পর একটা ঘরের সামনে দাঁড়ায় গেল। যেই ঘরটা সেই ঘর, যেই ঘরটা আজ থেকে 900 বছর আগে আল্লাহর নবীর একজন উম্মত নবীর জন্য নির্মাণ করে দিয়েছেন। 900 বছর আগে, আর কোথায় 900 বছর পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে ওই ঘর থেকে একজন সাহাবী বের হলো, তার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। চিঠিটা আমার পয়গম্বরের সামনে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিটার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 900 বছর আপনার অপেক্ষায়। আপনি জমিনে নাই, কিন্তু আল্লাহ পাক আপনার মহব্বতে 900 বছর আগে আপনার উম্মত দিয়েছিলেন। আপনার আমার পয়গম্বরের সম্মান কত দূরে চিন্তা করা যায়। যেখানে অন্য নবীরা 950 বছর দাওয়াত দেওয়ার পর একজন উম্মত পায়, 70 জন উম্মত পায়, 40 জন উম্মত পায়, আমার পয়গম্বর জমিনে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে উম্মত দিয়েছেন। এই জন্য আপনার আমার মহাব্বতের রসুলের সম্মান বর্ণনা করে আমি তো শেষ করতে পারবো না। নবীর মর্যাদা আমার আল্লাহ জানে, আমার পয়গম্বরের মর্যাদা কি এটা জমিনের কোনো বান্দার তাহাম্মুল করার ক্ষমতা নাই। আমার পয়গম্বর সুন্দর করে চিঠিটা গ্রহণ করলেন, গ্রহণ করে পড়া শুরু করলেন। আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইকা। কি সুন্দর লেখা, আপনার উপর ঈমান আনলাম, আপনার রবের উপর ঈমান আনলাম, আপনার শরীয়তের হুকুম আহকামের উপর ঈমান আনলাম, জমিনের আপনার সব শরীয়তের উপর ঈমান আনলাম। জমিনে যদি আপনার দিদার পাই এটা আমার জন্য সৌভাগ্য, আর আপনার দেখা যদি না পাই কিয়ামতের ময়দানে, হে রাসূল, আপনি আমাকে ভুলবেন না, কারণ আমি হলাম আপনার উম্মতের মধ্যে প্রথম উম্মত।
মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাহম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। এটাই আমার পয়গম্বরের সম্মান। নবী নাই কিন্তু 900 বছর আগে উম্মত রেডি, নবীও চলে গেছেন। কিয়ামত পর্যন্ত উম্মত থাকবে কি থাকবে না? আল্লাহর নবী সুন্দর করে পড়েন, আর পয়গম্বরের চক্ষু থেকে পানি ঝরে। নবী ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, আমি পয়গম্বর ঘোষণা করলাম, যেই সাহাবী আমি নবীকে না দেখে ঈমান এনেছে, আমি যদি জান্নাতে যখন যাব, আমার সাথে জান্নাতে সবার আগে যে যাবে, আমার ডান পাশে এই লোকটাই থাকবে, যে লোকটা আমাকে না দেখে 900 বছর আগে ঈমান এনেছে। এ ভাইরা, আমরা সেই নবীকে তুব্বা হিমিয়ারি চিনল, আপনি আমি চিনি নাই, যার কারণে তো এখনো পর্যন্ত জবানের দাড়িটা উঠাইতে পারি নাই। আপনি আমি যদি চিনতাম জবানের সুন্নত উঠাইতাম, আপনি আমি যদি চিনতাম গায়ের মধ্যে সুন্নতি লেবাস উঠাইতাম। কারণ কি, লেবাসওয়ালা হুজুর যদি চুরিও করে মারটা কিন্তু কম পড়ে, পাগড়ি মাথায় দিয়ে চুরি করলে দেখবেন মারটা কম পড়ে। কেন? বলে পাগড়ির সম্মান। আমল আখলাক দিয়া জান্নাত পাবো এটা নিশ্চিত বলতে পারি না, বরং এটাই ধরে রাখবো জান্নাত পাবো না। হ্যাঁ, কিন্তু আমার রসুলের সুন্নতের পোশাকের কারণে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে জান্নাত দান করবে। কেন বললাম এটা? কারণ নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ইন্নাকা মা মান আহবাবতা। নবী বলেছেন এই কথা। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিয়ামত কবে? মাতাসা। নবী বলেন, মা আ'দাত্তা। কিয়ামতের প্রস্তুতি কি বেটা? সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কোনো প্রস্তুতি নাই, আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, কিন্তু আমার দিলটার মধ্যে আপনার মহাব্বত ভরপুর। নবী ডাক দেয়া বলেন, হ্যাঁ, আমার মহাব্বত যেহেতু দিলের মধ্যে ভরপুর, আমি নবী গ্যারান্টি দিলাম, আমি নবীর সঙ্গে জান্নাতে যাবা। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? রাসূলের উম্মত দাবি করার নাম নাকি মানার নাম? আচ্ছা, বাজার থেকে আম কিনেন, কিভাবে কিনেন? হয়তো ঘ্রাণ দেখেন, না তো কালার দেখেন। দুটা জিনিসের একটা যদি ভালো হয়, আমটা ভালো বোঝা যায়। কেউ আপনাকে মুসলমান বলল, আপনি বিশ্বাস করলেন। কেন বিশ্বাস করেন? আপনি তার ঘ্রাণ দেখছেন না কালার দেখছেন? না আছে ইমানের ঘ্রাণ, না আছে সুন্নতের ঘ্রাণ, না আছে সুন্নতের কালার, না আছে ইমানের কোনো কালার। ও মুসলমান দাবি করতে পারে, আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, ও মুমিন হতে পারে নাই। মুমিন যদি হইতো, জবানের মধ্যে রাসূলের সুন্নাত থাকতো, গায়ের মধ্যে রাসূলের সুন্নাত থাকতো। মুমিন যদি হইতো মেসওয়াক ধরতো, মুমিন যদি হইতো সালাম দিত। এই কারণেই দিবেন, ওই যে বললাম, পোশাক যদি সুন্দর হয়, চোর চুরি করার পরেও মাফ পেয়ে যায়। সুন্নতি লেবাস, দাড়ি নিয়া রসুলের কাছে খবরে যদি যেতে পারেন, হয়তো ফেরেশতারা পিটান দিতে যায়, জিজ্ঞাসা করবে, আল্লাহ, এটা তো তোমার হাবিবের সুন্নত নিয়ে আসছে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও তো হতে পারে রাসূলের সুন্নত মানার কারণে রাসূলের সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো, না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো, মোহব্বত লেকে আয়া হো, মোহব্বত লেকে আয়া হো। আমাদের দিলের মধ্যে
আমলের জজবা কম থাকলেও যদি রসুলের মোহাব্বতের জজবা পরিপূর্ণ থাকে ইনশাআল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে জান্নাত হবে কি হবে না। এই জন্য এই সম্মানিত নবী, সম্মানিত রসুলের সম্মানিত উম্মত আমরা, নবী বলেন কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে উম্মতের সংখ্যা, এর মধ্যে 80 কাতারই হবে আমি রসুলের উম্মত। সুবহানাল্লাহ, 80 কাতার, কম না বেশি? বাকি 40 সব নবীর উম্মত, অন্য সব নবীর উম্মত মিলে 40, আমার নবীর একা 80। সাহাবা একরাম অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এত কোটি 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 উম্মত চিনবেন কিভাবে? নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতদের উপর আল্লাহ পাক নামাজকে ফরজ করেছে, প্রত্যেকটা নামাজীদের এই কোনই পর্যন্ত আল্লাহ পাক কিয়ামতের ময়দানে চমৎকার করে উজ্জ্বল করে দিবেন। আমি আমার সমস্ত উম্মতদের হাতের কোনি এটা যখন তাকাবো দেখবো এখান থেকে উজ্জ্বল বের হয়, চেহারার দিকে যখন দেখবো চেহারা থেকে উজ্জ্বলতা বের হয়। নবী অন্য হাদিসে বলেন, ওযু যখন ইমানদার বান্দারা করে, ওযুর পানির মাধ্যমে বান্দার চোখ দিয়া যেই গুনাহ করে গুনাহটা আল্লাহ পাক ঝরায় দেয়। আরে ইমাম আযম আবু হানিফা তো এটা দেখতেন, নিজের চোখে দেখতেন। কোন চোর যদি চুরি করে আসতো, তাকায় বসে, ওটা চুরি করছিস কি? হ্যাঁ, কে করছিস? হুজুর চুরি করি নাই। হ্যাঁ, তোর হাতের থেকে চুরির গুনাহ ঝরে যাইতেছে, আমি দেখতেছি। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা তাবেঈ ছিলেন। আমরা দেড় ব্যাটারি যারা ওনাদের ভুল ধরি, ওনাদের পায়ের নখের যোগ্যতার সমান আমাদের যোগ্যতা নাই। নিজের চোখে দেখতেন। হ্যাঁ, কাশফওয়ালা কিছু দিল আল্লাহ পাক তৈয়ার করে দিয়েছেন এই জমিনে, যারা তাদের দিলের চক্ষু খুললে সব দেখতে পেত। ইমাম আযম দেখতেন, ইমাম আযম দেখতেন এটা। ওযু করতেছে, ঝরে যাইতেছে, রাসূলের হাদিস তো সত্যই। রাসূল বলেন, কেউ যদি মুখ ধোয় চোখের গুনাহ ঝরে যায়, হাত ধোয় হাতের গুনাহ ঝরে যায়, পাও ধোয় পায়ের গুনাহ ঝরে যায়, আমি আমার কিয়ামতের ময়দানে সব উম্মতদের এক একজনের এক এক চেহারার নূর দেখে দেখে আমি আল্লাহর হাবিব বান্দাকে টান দিয়া দিয়া জান্নাতে ঢুকায় দিব। আমার পয়গম্বরকে আল্লাহ পাক দামি বানাইছেন না কম দামি বানাইছেন বলেন? এবার কতগুলো সম্মানের কথা বললাম। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার কি? তাফসীরে বলেন আন-নি'মাতুল কাসীরা, অনেক নিয়ামত। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম। আন-নি'মাতুল কাসীরা দান করলাম। কেমন নিয়ামত জানেন? দুনিয়াতে যেই জিনিসে আল্লাহ আছে ওই জিনিসে আমার রাসূল আছে। আজানের শব্দের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আমার রাসূলের নাম আছে না নাই? আল্লাহ বলে, যেখানে আমার নাম লাগাইলাম ওখানে তোমার নামটাও জুড়াই দিলাম। ইকামতের মধ্যে আমার নাম আছে, ইকামতেও তোমার নাম জুড়াইলাম। নামাজের মধ্যে আমার নাম আছে, নামাজে তোমার নাম জুড়াই দিলাম। দুরুদে আমার নাম আছে, দুরুদে তোমার নাম জুড়াইলাম। কবরে আমার নাম থাকবে, কবরের প্রশ্নেও তোমার নাম জুড়াই দিলাম। কোন দিকে যাবেন? সব দিকে আমার রাসূলের সম্মান। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমার কাউসার দিলাম, যেটা অন্য কোন নবীকে দেই নাই। কিয়ামতের কঠিন ময়দানে তোমার উম্মতরা যখন পিপাসায় কাতরাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, পয়গম্বর, আপনাকে আমি যেই কাউসার দিলাম এটা জান্নাতের একটা নহর। কিয়ামতের ময়দানে সব উম্মতরা যদি থাকে পিপাসিত, আপনি পয়গম্বর ওই হাউজে কাউসার থেকে পানি নিয়ে আপনার পিপাসার্থ উম্মতদেরকে খান পান করায় দিবেন। কিয়ামতের ময়দানে একটা লাইন হবে, যেই লাইনটাকে আল্লাহর ফেরেশতারা মাঝখান থেকে একটা টান দিয়ে লাথি দেখো, চল বেরো, আরেকটারে কান ধরে রাখবো, হ্যাঁ তুই বেরো, এদিক দিয়ে একটারে বলবে, এই তুই সর। রাসূল কয়, কি ব্যাপার, এরা দোষ করলো কি? ফেরেশতারা ডাক দেয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত উম্মত যারা আপনার ইন্তেকালের পরে ইসলামের মধ্যে নতুন নতুন বিষয় ঢুকায় বেদাত করেছে। হাউজে কাউসারের পানি মুমিনদের জন্য, কোনো বেদাতির জন্য নয়। নবী বলেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও যারা বেদাত করেছো, আজকের কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তাদের নসিবের মধ্যে ঢুকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বেদাত থেকে হেফাজত করুক, বলেন আমিন। নবীকে সম্মান দিতে যে আবার বেদাত করা যাবে,
আল্লাহর কাতারে নেওয়া যাবে না। নবী নবীর মাকামে, এটা আল্লাহ জানে। আল্লাহ আল্লাহর মাকামে কতটুকু, এটা আমার নবী জানে। সুতরাং নবীর আজমত কতটুকু, এটা আপনি আর আমি কি দিব? আমাদের না ইলম আছে না জবান আছে। কিয়ামত পর্যন্ত বললেও আমরা আমার রাসূলের সম্মান বলতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান অনুযায়ী মহাব্বত আমাদের দরকার। যে সম্মানিত তার সঙ্গে দোস্ত পাততে চায় না। ভাইরাল যে, এর সাথে দোস্তি পাততে মন চায়, যে ভাইরাল, আমি বলতে পারবো যে অমুক আমার দোস্ত। কিন্তু রাসূলের সঙ্গে মহাব্বত করার, দোস্ত পাতার চিন্তা আমাদের ভিতরে নাই। আল্লাহর নবীর সঙ্গে মহাব্বতের ছোট্ট একটা কথা বলবো আপনাদেরকে। কেউ যদি রাসূলের সঙ্গে মহাব্বত করতে চায়, মহাব্বত করার জন্য আমল হইল এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়া লাগে না, রোজা লাগে না, কারণ আল্লাহ পাক ইবাদতের মুহতাজ না, আমরাই না ইবাদতের মুহতাজ। কিন্তু আল্লাহ পাক নিজে একটা ইবাদত করে, যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাকের নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, কিচ্ছু দরকার নাই। কিন্তু একটা ইবাদত আল্লাহ নিজে করে। ওটা কি বলা? আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ পাক নিজে দুরূদ শরীফের আমল করে। শুধু পড়েন না, পড়ার আদেশও আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। পড়েন না, পড়ার আদেশও আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, আপনি যদি নবীর উম্মত আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ব্যবসায় যদি বারাকা না হয়, দুরূদ শরীফের আমল বাড়ায় দেন, ব্যবসায় বরকত দান করবেন কে? হুন্ডা চালাইতেছেন, গাড়ি চালাইতেছেন, ড্রাইভিং এর সময় পড়েন। বিপদের মধ্যে পড়ছেন, বিপদের মুহূর্তে পড়েন। লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ নবী শিখায় দিয়েছেন সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যেতে মন চায় কি চায় না? খুবটা মন চায়। আহারে, বারবার মন চায় যেন এখন আবার যেতে পারতাম, এখন যদি যেতে পারতাম। দিলের মধ্যে খুব শখ জাগতেছে, আরে নির্বাচনের বন্ধে যদি একটু যাইতে পারতাম, একটু যাইতে পারতাম। দিলের মধ্যে 7 জায়গায় কিন্তু যাইতে পারেন নাই, আমল বানায় দেন। রাসূলের দুরুদের আমল করেন, ইনশাআল্লাহ দুরুদের বরকতে আল্লাহ পাক কবুল করে নবীর রওজা পর্যন্ত নিয়ে যাবে। শুধু তাই নয়, কেউ যদি দুরুদের আমল রাত্রিবেলা ঘুমের আগে পড়ে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে একদিন না একদিন হাবিবে কিবরিয়াকে স্বপ্নের মধ্যেও দেখায় দিবেন। ভাইরা আমার, এই জন্য বিপদে পড়েন, মুসিবতে পড়েন, যেই হালতে থাকেন না কেন, সব হালতে একটা কাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে সম্মানিত করেছেন, সম্মানিত মানুষের সঙ্গে দোস্ত পাতেন। কারণ প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর হাবিবের রওজায় আপনার আমার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ কয় না? ঘুমাইতেছেন? প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রাসূলের সামনে আপনার আমার আমলনামা পেশ করা হয়। রাসূল দেখেন, কে? বাকুট্টা থেকে আব্দুল্লাহর পুত্র আব্দুর রহমান, হুজুর আপনার উপরে 100 বার দুরূদ পড়ছে। এই যে রাসূল দেখেন, রাসূল দেখেন। আব্দুল্লাহর নাম যখন রাসূল সপ্তাহে 200 বার দেখবে, চিনবে কি চিনবে না? আপনি যদি আমাকে প্রত্যেক সপ্তাহে 5 বার ফোন দেন, আমি আপনাকে চিনব কি চিনব না? চিনব। আল্লাহর নবীকে যদি আপনি প্রত্যেক সপ্তাহে 1000 বার কল দেন, অর্থাৎ দুরূদ পড়ে ডাকেন, আল্লাহ চিনবে কি চিনবে না? আল্লাহর হাবিব চিনবে কি চিনবে না? চিনবে। নবী যত বেশি চিনবে তত আগে সুপারিশ করবে। এই জন্য এখন থেকে নিয়ত করেন, আজকে থেকে, এখন থেকে বাসায় রাত্রেবেলা শুয়ে উল্টাপাল্টা মোবাইলে ভিন্ন জিনিস না দেখে যখন মন চায় রাসূলের রওজা যাওয়ার মহব্বত নিয়ে বলতেছে। আপনি যদি যেতে চান, এই আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। আপনি যদি আমার রাসূলকে স্বপ্নে দেখতে চান, আমল করেন, অবশ্যই আল্লাহ কবুল করবে। যখন সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার পড়বে 10 বার রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন থেকে, আজকে থেকে কারা কারা নিয়ত করব রাসূলের উপরে দুরূদ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের জবানকে সহজ করে দাও, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করো। হাত নামাও। আল্লাহ পাক আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক। 100 জন মানুষ যদি এটা মানতে পারে, আমি কোনো আমল দেই নাই, আমল দিবেন পীর সাহেব খালিদ সাইফুল্লাহ সাহেব হুজুর, মুফতি হামিদ জাহিরি সাহেব হুজুর, উনারা আমল দেনওয়ালা, আমি আমল দেই নাই। আমি নিজে এটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এটার কারণে আল্লাহ পাক আপনার জিন্দেগিতে বারাকা দান করবে ইনশাআল্লাহ। তা আমরা পড়ব তো ইনশাআল্লাহ। 10 জন মানুষ যদি এটা মানে, মাহফিল কামিয়াব। বড় মজমা, বুজুর্গদের মজমা, ওলামা একরামদের মজমা, এই মজমায় আপনি আসতে পেরেছেন, বসতে পেরেছেন, এটাই তো শুকরিয়া। পাশাপাশি এখান থেকে যদি কিছু নিয়ে যেতে পারি তাহলে তো আরো নূর আলা নূর, কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমার রাসূলের মর্যাদা টিকায় রেখে আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা জওয়ান আছেন রাসূলের সুন্নত মেনে আজকে নিয়ত করবেন, 2 দিন পরে 31st নাইট নামের গজব আমার দেশে আসতেছে। এই গজবের কারণে এই দেশের অসংখ্য বরকত আল্লাহ নষ্ট করে দেয়। মনে রাখবেন, রাসূলের সুন্নত মানলেওয়ালা নবীর উম্মতেরা মাথায় রাখবেন, 31st নাইট কোনদিন মুসলমানের সংস্কৃতি হতে পারে না। এটা খ্রিস্টানদের সংস্কৃতি, যারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে তাদের সংস্কৃতি। এই খ্রিস্টানরা আমার অসংখ্য মুমিন মুসলমান নরনারীকে মসজিদের ভিতরে বন্দী করে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে মেরেছে, ওটা তাদের সংস্কৃতি, আমার সংস্কৃতি নয়। কোন মুসলমানের সন্তান 31st নাইট উদযাপন করতে পারে না, পারে না, পারে না। করবেন এটা, করবেন এটা, নিয়ত করবেন। 31st নাইট আসলে কোন টাকা কেউ চাইলে দিব না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন বেঈমানি কার্যক্রমে আমরা সহযোগিতা করব না। যারা বাজি ফুটায় এদেরকে আমরা টাকা দিব না। এলাকায় যদি কেউ নেতৃস্থানীয় লোক থাকে এদের মাধ্যমে বলবো, যারা গান বাজনা করবে এদেরকে আপনারা প্রতিহত করুন। এই 31st নাইটকে উপলক্ষ করে এদেশের অসংখ্য নারীর সম্ভ্রমহানি হয়, অসংখ্য নারী ধর্ষিতা হয়। সুতরাং এটা কোনোদিন মুসলমানের সংস্কৃতি হতে পারে। নিয়ত করবেন জানুয়ারির 1 তারিখ 31st নাইটে রাত্রে যদি উদযাপন করতেই হয়, আল্লাহর দরবারে 4 রাকাত নফল নামাজ পড়ে তারপর উদযাপন করবেন। নিয়ত করেন আপনারা। একটা নিয়ত করাইলাম দুরুদের আমল, এটা সারা বছরের জন্য। আর 2 দিন পরে, 1 দিন পরের জন্য যেটা কাজ, সেটা হলো 31st নাইটে যুবকরা, মুরব্বীরা এখানে যারা আছেন নিয়ত করবেন, রাত 12টা বাজবে, যায় নামাজটা বিছায় 4 রাকাত নামাজ আমি পড়বো, নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলা রেকর্ড করে নাও, আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও, আল্লাহ তুমি এদেরকে ইমানদার বানায় দাও, ইহুদি খ্রিস্টানদের উৎসব থেকে হেফাজত করো। আজকের মাহফিল কামিয়াব হবে। 31st নাইটে যদি আপনারা এই কাজটা করতে পারেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।